প্রিয় ফুলতলাবাসীর, বিশেষ করে এখানে গোয়েন্দা সংস্থার যে সমস্ত ভাইরা আছে, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত জুলাই বিপ্লবের পর 5ই আগস্ট তৈরি হয়েছে। 5ই আগস্ট ফেসিবাদের জনক, ফেসিবাদের মাফিয়া দল, মাদার মাফিয়া খুনিয়াসীরা পালিয়ে গেছে, কিন্তু এই খুনিয়াসীরার যে সমস্ত দোসররা এখনো ফুলতলা, ডুমুরিয়া সহ বাংলাদেশের প্রতিটি প্রান্তে রয়ে গেছে, এদেরকে তারা পৃষ্ঠপোষকতা করছে। আপনারা তদন্ত করে বের করুন। আমি আর স্পষ্ট ভাবে বলতে চাই, এই ফুলতলা ডুমুরিয়ায় আওয়ামী লীগের যে সমস্ত দখলবাজ, সন্ত্রাসী এবং চাঁদাবাজ বেকাররা এখনো এই ডুমুরিয়া ফুলতলায় আছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে। আপনারা জানেন, আর এই সমস্ত সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে কারা দল ভারী করছে, কারা শক্তিমত্তা জানান দিচ্ছে, আপনারা জানেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আবুল বাশারের বড়রা হামলা করেছে। তারা 71 সালে যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করেছিল, এই 24-এর বিপ্লবের পর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র নিয়ে যারা সংস্কারের নামে ষড়যন্ত্র করছে, তারাই হচ্ছে আবুল বাশারের উপরে যারা হামলা চালিয়েছে, তাদের মূল পৃষ্ঠপোষক এবং পরিকল্পনাকারী। শুধু শুধু আবুল বাশার না, ইতিপূর্বে সরকার ছেড়ে পরে আমাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা বস্তির পরে হামলা হয়েছে। 8টা গ্রেটার জনপ্রিয় মহিলা নেত্রী শিরিন সুলতানের উপরে হামলা হয়েছে। হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এই হামলা পরিকল্পিত। যারা এই ফুলতলা ডুমুরিয়ার মাটিতে তাদের শক্তি জানান দিতে চায়, তাদের পৃষ্ঠপোষকতার পরিকল্পনায় এই হামলা হয়েছে। অবিলম্বে প্রশাসনের প্রতি আহ্বান জানায়, এই সমস্ত স্বাধীনতা বিরোধী চক্র যারা বাংলাদেশের স্বাধীনতার কণ্ঠে শক্তিটা, তাদের উপরে দৃষ্টি রাখুন। এই ডুমুরিয়া ফুলতলা শান্ত হয়ে যাবে, তা না হলে আজকে এই স্বাধীনতা মঞ্চ থেকে আমরা ঘোষণা করতে চাই, এই ফুলতলা ডুমুরিয়ার মাটিতে কোন আওয়ামী ষড়যন্ত্রের জায়গা হবে না। যারা আওয়ামী ষড়যন্ত্র করবে, পৃষ্ঠপোষকতা করবে, তাদের এই ফুলতলা ডুমুরিয়ার মাটিতে কবর রচনা করা হবে। ধন্যবাদ। বেঁচে থাকলে বাংলাদেশ